গুড, ভেরি গুড। অক্ষরে অক্ষরে টু, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমি খুব মিনিট করে দেখে বলছি, সব কিছু মিলে যাচ্ছে, সব। মিনিট মানে কি? মাইনিউট। ও, হ্যাঁ, একেবারে 100% গ্যারান্টি। যা বলেছিলাম সব মিলে গেছে। কি বলেছিলেন বলুন তো? মানে আপনি তো অনেক কথাই বলেছিলেন, তো এখন কোন কথাটার কথা বলছেন সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম, এত তাড়াতাড়ি টার্গেট করলে হবে? টার্গেট মানে? এই দেখুন, এটা না আমার একটা প্রফেশনাল প্রবলেম। আমি যখনই ইংলিশ বলি কেউ কিছু বুঝতে পারে না। টার্গেট মানে জানেন না? টার্গেট মানে ভুলে যাওয়া। টার্গেট মানে ভুলে যাও। হ্যাঁ, একদম মনে থাকবে। এবার সত্যি ভাষাটাই ভুলে যাব। আচ্ছা, কি বলেছিলাম মাইন্ডে আছে? একেবারে টার্গেট করি না। তেল তেল বলেছিলেন দুজন মেড ফর ইচ আদার। দেখুন তো, ইংলিশ বললেন, কি সুন্দর লাগছে শুনতে। আমি তো ওই জন্য ইংলিশ বলি। আপনারা একটা কাজ করুন, আপনারা বিয়ের সব প্রস্তুতি একেবারে স্টার্ট করে দিন। আরে আমি বলছি আপনার মেয়ে খুব ভালো থাকবে। আরে আমি হচ্ছি ঘটক, আর শুধু ঘটক নই, আমি একেবারে তত্ত্ব তলাশ থেকে আপনার মার্কেট করবেন, কি কিনবেন না কিনবেন, কাকে খাওয়াবেন, কোথায় কি দেবেন না দেবেন, কম বেশি সবকিছু করে দেবো। আমার নাম ঘটক ম্যানেজার। আমরা গয়নার বাজার করতে চলে এসেছি অঞ্জলি জুয়েলার্সের গোল পার্কের শোরুমে। হ্যাঁ, অঞ্জলির গয়নায় সাজুন ও সাজান। আমি এসেই আগে ভাগে সেজে নিয়েছি, এবং আপনারাও যদি বিয়ের ওই স্পেশাল দিনটাতে অঞ্জলির গয়নায় সেজে উঠতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই অঞ্জলির দোকানটা ঘুরে দেখবো গয়না। কিন্তু তার আগে আমরা আলাপ করে নিই অঞ্জলি জুয়েলার্সের অনর্ঘ বাবুর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন যিনি। নমস্কার অনর্ঘ বাবু। আচ্ছা, আপনি একটুখানি যদি বলেন বিয়ের পারপাসে অঞ্জলি জুয়েলার্স কি ভাবছে ওয়েডিং সময়টা, ওয়েডিং টাইমটা? দেখুন, ওয়েডিংটা যেমন কোনের পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যিনারা গিফট দেবেন তাদের পক্ষেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ জানেন তো যে আজকাল গিফট দেওয়া একটা বিশাল ব্যাপার। তো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যে সবাইকে সব রকমের বাজেটের মধ্যে আর কি গয়না দেবার। আমাদের জহুরি বাজার সেকশন যেটা, সেখানে মিনিমাম আপনি 800-900 টাকার থেকে সোনার টপস পাবেন। আচ্ছা। আর তাছাড়াও আজকাল যেটা একটা নতুন ট্রেন্ড উঠেছে সেটা হচ্ছে যে আপনার কপারের ওপর গোল্ডের ফর্মিং করা গয়না। সেটা কিরকম? সেটা নেকলেস, কানের এরকম হয়। তো মিনিমাম সেটা আপনার এই 350 টাকা। 350 টাকা? এবং ওইটা খুব পপুলার। এটা দেখুন, এটা কি? এটা হলো রূপোর ব্যাগ। আচ্ছা। এটা আপনার জাস্ট নট আ শো পিস, এটা কিন্তু আপনি ইউজও করতে পারেন। আচ্ছা। মানে মোবাইল ফোন ধরুন, টাকা পয়সা, লিপস্টিক, যেটা মেয়েদের আর কি দরকার, মেকআপ কিট, সবই এর মধ্যে মোটামুটি ফিট করে যাবে। আচ্ছা। তো এই সব জিনিসও অ্যাজ আ গিফট, মানে গিফট পারপাসের জন্য অনেকে নিচ্ছেন, অনেকে আপনার ল্যাম্পশেডও নিচ্ছেন। ল্যাম্পশেড রূপোর ল্যাম্প, কিরকম দাম এগুলো? আচ্ছা, এগুলো দাম কিরকম? এইটা যেমন ধরুন দাম মোটামুটি 7 থেকে 8,000 টাকার মধ্যে। আচ্ছা। এটা আপনার ধরুন 1010 মধ্যে আসবে। লোকের আজকাল গিফট দেওয়ার চলটা আর কি যেরকম ভাবে হচ্ছে, লোকের নজরও বদলে গেছে অনেকটা। নিচে আমাদের যেটা মেন হেভি জুয়েলারি সেকশন, সেখানে তো ধরুন কোনের গয়না তো আছেই। নেকলেসের ব্যাপারটা আসে, প্রথমেই আসে নেকলেস, কোনের কানের দুল এবং নেকলেস এবং হাতের গয়না অবভিয়াসলি। তো এরকম একটা নেকলেস যেটা আমি পরে আছি, এরকম নেকলেসের কি রকম? দেখুন, আপনি যে নেকলেসটা পরে আছেন, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, এটা মোটামুটি গলা কান নিয়ে আর আপনার হাত নিয়ে 1 লাখ টাকার উপরই যাবে। কিন্তু 1 লাখ টাকা বলে আমি রিকোয়েস্ট করব যারা দেখছেন ঘাবড়ে না যান, কারণ আমরা অঞ্জলি জুয়েলার্সে মোটামুটি বিয়ের গয়না
60,000 70,000 এর মধ্যেও দিই। এবং তার সঙ্গে একটা গলার হবে, একটা লম্বা হার হবে, মানে পাটি হার মতন আচ্ছা। হবে, হাতের বালা হবে, একটা নোয়া হবে। অনেকে ব্রোঞ্জের চুড়ি দেয়, কারণ সবাই সোনার চুড়ি সবসময় সবসময় পরতে তো চায় না। সোনার শরীফ পরা যায় না, আর স্বাভাবিক। হালকা গয়না আমাদের গিফট পারপাসের জন্যও যা নিচে আছে, মোটামুটি গলার কান মিলিয়ে আপনার 8-9 হাজার টাকার মধ্যে নেকলেস কানের এসে যায়। আমি একটা জিনিস দেখেছি অঞ্জলিতে এসে, যে আপনাদের একটা থাকে যে কানের টপ আর একটা টাসেল দিয়ে লকেট, খুব সুন্দর সুন্দর ডিজাইনার লকেট, এবং সেটা রেঞ্জ শুরু হচ্ছে 1800 হ্যাঁ, 1500 ঠিকই এরকমের বলেছেন। মধ্যে। আমরা চাই আপনারা সবাই আসুন, অঞ্জলি থেকে কিনুন এবং সবাইকে দিন। আর আরেকটা কি, আপনি আপনার বাজেটের মতো জিনিস যদি আমার কাছে পেয়ে যান, তাই এর থেকে তো আর আনন্দের কথা কিছু হতে পারে না। সেটা নিশ্চয়ই। মাথায় রেখেই আমরা সবসময় চেষ্টা করি গয়না করতে। আর একটা জিনিস যেটা খুব এখন চলছে, এটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি গিফট হিসেবে। আচ্ছা, মানে ধরুন আমরা জাস্ট নতুন কিছু আমাদের ডিজাইন এসছে, আপনার স্টার্টিং ফ্রম আপনার 11-12 হাজার টাকার থেকে 11-12 হাজার টাকা হিরের গয়না। হিরের ব্রেসলেট, ডায়মন্ড ব্রেসলেট, আচ্ছা। যেটা আগে ভাবা যেত না, এখন আমরা এগুলো করছি মানে আপনার আপ টু 20,000 এর মধ্যে। এছাড়া আপনার নেকলেস আর কানের সেট আপনার ধরুন 65,000 টাকার মধ্যে আমরা বানাচ্ছি। আচ্ছা, সবকিছু তো শুনলাম, কিন্তু এত সবকিছুর পরেও অঞ্জলির গয়নায় যদি সাজতে চান এবং সাজিয়ে তুলতে চান আপনার প্রিয়জনকে, তাহলে চলে আসতেই হবে কোথায়? অঞ্জলি জুয়েলার্সের গোল পার্কের শোরুমে। মহাভারতের আগমনে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল গৃহস্থ ধর্মকে অটুট রাখবার জন্য। ঠিক মহাভারতের আগেই পরশুরামের সময় আমরা দেখতে পাই যে পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন। কি কারণে? যে সেই সময় যে কোনো পুরুষ ইচ্ছা করলেই নারীকে ভোগ করতে পারত, যে কোনো নারীকে। এই প্রথার বিরুদ্ধে গিয়ে পরশুরাম তার মাকে হত্যা করেন তার বাবার নির্দেশে। কিন্তু শ্রীকৃষ্ণ এসে এই গৃহস্থ ধর্মের আবার প্রবর্তন করলেন। আমরা পঞ্চপাণ্ডবের যে তত্ত্বটাকে দেখতে পাই, দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব, যে দ্রৌপদী এই সকলের স্ত্রী ছিলেন, কিন্তু ঘটনাটি সত্য নয়। আমার বাড়িতে যখন কোনো স্ত্রী বা কোনো মেয়ে আছে, তখন তিনি আমার ঘরে যে কজন পুরুষ আছে প্রত্যেকের দ্বারাই রক্ষিতা। রক্ষিতা মানে আমি বলতে চাইছি যে সেই নারী সম্পূর্ণভাবে এই পুরুষদের দ্বারা রক্ষিত। প্রায় প্রশ্ন করে যে বিয়েটা কি, বিয়ে বাড়ি নেমন্তন্ন যাচ্ছি, তারপর কারোর মধ্যে বিয়ে হয়েছে, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, তখনই অনেকে হয়তো প্রশ্ন করেন যে বিয়েটা কি, বিয়ে তাৎপর্যটা কি। আসলে আমি তো একজন আইনজীবী, আইনজীবীর চোখে বিয়ে কি, আইনি পরিভাষায় বিয়ে কি, সেটারও তো জানার বিশেষ প্রয়োজন আছে। বিয়েটা হচ্ছে একটি পুরুষ এবং নারীর মধ্যে একটা সম্পর্ক থাকবে, এবং সেই সম্পর্ক দ্বারা দুজনের শরীরের উপর বা দৈহিক স্বাধীনতা থাকবে, যে স্বাধীনতাটা অন্য কোনো ক্ষেত্রে থাকবে না। অর্থাৎ ইংরেজি পরিভাষায় যেটাকে বলে ম্যারেজ ইজ এ ইউনিয়ন বিটুইন এ ম্যান অ্যান্ড অ্যান ওম্যান টু দি এক্সক্লুশন অফ আদার্স। এখন এইখানে বলতে গেলেই প্রথম জিনিস বলতে হবে যে তাহলে বিয়ের সঙ্গে লিভিং টুগেদারের তফাৎ কোথায়। লিভিং টুগেদার হচ্ছে একটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটা প্রাপ্তবয়স্ক নারী, তারা যদি তাদের মধ্যে যদি কেউ বিবাহ না করে থাকেন, তাহলে তারা যদি একসাথে থাকেন, সেটাকে সাধারণত পরিভাষায় বলা হয় লিভিং টুগেদার। কিন্তু আমাদের দেশের আইনে এর কোনো স্বীকৃতি নেই। ঠাকুরপো, যে যত্ন করে চুলগুলোকে বসানোর চেষ্টা করছো না, ওরকম যত্ন যদি বউকে করো, বউ কিন্তু একদম মাথায় চড়ে বসবে, আমার গ্যারেন্টি। করবো বলতে এত চুল যে ঠিক মতো বসতেই চাইছেন। এটা করো, তারপর আর চুল টুল বসাতে হবে না, চুল এমনি উঠে যাবে। চাটা খেয়ে নাও। তোর বৌদি বলতে চাইছে যে বিয়ের পর তোরও আমার মতো মাথার অবস্থা হবে। মানে কি বলতে চাইছোটা কি তুমি? আমি আসার পর তোমার সব চুল উঠে গেছে বুঝি? আমি একবারও বলিনি সে কথা। তুমি আসার পর যদি পড়তো তাহলে এখনো তো অবশিষ্ট কিছু থাকতো। আসলে তুমি আসবে শুনেই আমার মাথা চুল পড়তে শুরু করে। আমাকে একা পেয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে।
বউ আসুক, তখন দেখবো কত চুলের যত্ন করো। তাই তো এখন যে যত্ন নেওয়া নিচ্ছি, পরে তো আর জানি না কি হবে। এতদিন তোমার বৌদি একা ছিলেন, এরপরে তার আবার একজন হেল্পিং হ্যান্ড আসছেন, সুতরাং বুঝতেই পারছো কি হবে। মানে কি বলতে চাইছো নাকি? তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। বউ আসুক তখন মজা বোঝাবো। যাই হোক, এখন যেতে হবে, দোকান তো আর তোমার জন্য খোলা থাকবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো। স্টেশন রোড, সোদপুর। এই জায়গাটাকে একেবারে রাতারাতি আমাদের কাছে বিখ্যাত করে দেওয়ার পেছনে যেসব ফ্যাক্টরগুলো কাজ করেছে তার মধ্যে একটা অবশ্যই শ্রীনিকেতন। হ্যাঁ, আমি কথা বলছি, আমি দাঁড়িয়ে আছি শ্রীনিকেতনে। আপনারা তো জানেন শাড়ি অনেক দেখবো, শাড়ি নিয়ে কথা বলবো, বিয়ের কেনাকাটা করবো প্রচুর, কিন্তু তার আগে দোকানটা তো ঘুরে দেখা চাই। আসুন আমার সঙ্গে। এত কিছু দেখার পর এবার কিছু জেনে নেওয়ার পালা চট করে। তাই এখন আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রীনিকেতনের ডিরেক্টর মিতালি দিকে। নমস্কার মিতালি দি। নমস্কার। আচ্ছা, শ্রীনিকেতনে কি পাওয়া যায় এটা নতুন করে জিজ্ঞাসা করে তোমাকে বিব্রত করব না। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে একদম সরাসরি করি, সেটা হচ্ছে বিয়ে পারপাসে তোমাদের এখানে কি কি শাড়ি তোমরা রাখছো? সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় যে বেনারসি, বেনারসিকে বাদ দিয়ে তো বিয়ে তো ভাবাই যায় না। একদমই না। হ্যাঁ, সে একদম বিয়ের প্রথম থেকেই আমরা মেয়েকে দিতে হলে মেরুন রংটা তুমি প্রেফার করছো বিয়ের জন্য? হ্যাঁ, বিয়েতে মেরুন বা রেড ছাড়া ভাবাই যায় না। এই রংটা, হ্যাঁ, এটাও একটু আলাদা ধরনের রং, এইটা আমার খুব অপূর্ব লাগছে। এই বেনারসিটা কিরকম প্রাইস রেঞ্জে আছে? এটা এই 3,500 করতে পারছে তো? হ্যাঁ হ্যাঁ। এই গ্রিনটা একটু অন্য ধরনের রং। তাহলে আমরা একটু চট করে দেখে নিই যে রিসেপশনের দিন কি কি আর শাড়ি, মানে কোনের শাড়ি, কোনের তত্ত্বের শাড়ি, সেটা তো শুধুমাত্র বেনারসিতে শেষ হয়ে যায় না, আরো বেশ 3-4টে শাড়ি থাকে তত্ত্বে। তো সেইগুলো তুমি কি কি সাজেস্ট করছো তা নেওয়ার জন্য? যেমন টিস্যু বেনারসি, এগুলো কিরম দামের মধ্যে? এটা যেমন 3500 টাকা দাম। 35? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই শাড়িটা কি শাড়ি? এটা যেমন পশমিনা সিল্ক, আর এটার বিশেষত্ব হচ্ছে যে এখন বেরিয়েছে যেমন স্কার্ট বর্ডার। এই যে বর্ডারটা চওড়া পাড়, এটা নতুন। আঁচলটা কি রকম একটু দেখি। এটা আবার পাটলি পাল্লু, যেটাকে কুচিতে তোমার অন্যরকম ডিজাইন করবে। হ্যাঁ, এই কুচিটা এমন এই যে জালের কাজে। হ্যাঁ, এটা কুচিতে আসবে। এটা ওয়াল কালাম। এর আঁচলটা একটু দেখুন, আঁচলটা সত্যিই অপূর্ব, ফিগার ওরিয়েন্টেড। আঁচলটা কিন্তু মিনা করা না? মিনে করা। আচ্ছা, পশমিনা। আচ্ছা, এটাও পশমিনা। এটা যেমন, এটা বিশেষত্ব হচ্ছে এটা হাফ হাফ, মানে তোমার হাফ আসবে প্লেন, হাফ আসবে এই পুরো কাজটা ঠিক এইভাবে উপর দিকে উঠবে। আচ্ছা, আগেকার দিনে একবার এই ধরনের শাড়ি বেরিয়েছিল। এটা তো মায়েদের জন্য বেশ একটা মেরুন বড় টিপ পরবে, ভালো থাকবে। এছাড়া মায়েদের শাড়ি তুমি কি রকম? এছাড়া রয়েছে এটা কালাধান ডাবল কাতান। হ্যাঁ হ্যাঁ। সেটা কি? এটা হচ্ছে তোমার, এটা একমাত্র কলকাতায় আমাদের এখানেই আসছে। এটা আছে 4000, এটা আমাদের আছে 1700 থেকে। ব্যক্তিগতভাবে গাদোয়াল বা চওড়া পাড়ের শাড়ি খুব পছন্দ করি, তাই না দেখে সত্যি পাচ্ছি না। এই শাড়িটা কিরকম? এটাও খুবই ভালো, এবং এগুলোর রেঞ্জও তোমার 500 থেকে আরম্ভ হয়ে যাবে। এটা গাদোয়াল সিল্ক। তুমি যেটা বলছিলে, যেটা প্রেফার করো, সেই শাড়ি এটা। সত্যি শাড়ি দেখতে শুরু করলে কিন্তু মানে সে তো শেষ হয় না, কিন্তু এর পরেও থেকে যায় বরের জামা কাপড়ের ব্যাপার, অর্থাৎ ছেলেদের, পুরুষদের কথা। তো তোমাদের এখানে পুরুষদের জন্য তোমরা কি কি রাখছো? ছেলেদের জন্য যেমন, মেয়েদের জন্য যেমন আমরা অফুরন্ত সম্ভার নিয়ে বসে আছি, সেরকম না ছেলেদের জন্য কিন্তু কোনো কার্পণ্য করিনি। ছেলেদের জন্য যেমন রয়েছে শেরওয়ানি, বিয়েতে যারা আর কি অনেক সময় রিসেপশনে দেখা যায় যে ছেলেরা আজকাল শেরওয়ানি পরাটা একটা ট্রেন্ড হয়ে রয়েছে, তেমনি আবার আমরা পাঞ্জাবি এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের আমাদের শার্ট প্যান্ট সেরকমও রয়েছে। এছাড়া যারা অনেকে স্যুট, প্রিন্ট স্যুট যেটা বলতে পারছো তোমরা, সেগুলো সমস্তই রয়েছে। এছাড়াও আমরা
আজকাল অনেকে আছে যারা ফিটিংস এর উপর খুব একটা রিলাই করেন যে আমরা ফিটিংস পরবো, আমাদের চুজেবল পরবো, এই ব্র্যান্ডের পরবো। তাদের ক্ষেত্রে আমাদের মানে শার্টের মানে পিসের আর অফুরন্ত সম্ভার রয়েছে, যেগুলো আমরা আমাদের নিজেদের কারিগরকে দিয়ে আমরা তাদের মতো করে বানিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে তো অনেক শাড়ি দেখলাম, কিন্তু সেই শাড়ি পরে আমাদের কনেকে কিরকম দেখায় সেটা নিশ্চয়ই দেখতে খুব ইচ্ছে করছে। তাই আমাদের সঙ্গে এখন রেডি আছে বেশ আধা সেজে আর কি, বেশ কিছুটা সেজে আজকের কোণে। একটু কোণের নামটা জেনে নি। ইন্দ্রাণী, বাহ কি সুন্দর নাম। এবং আমাদের সঙ্গে মিতালিদি তো রয়েছেন, এছাড়াও যিনি রয়েছেন হেয়ার স্টাইলিস্ট আর মেকআপ ডিজাইনার বব। আচ্ছা মিতালিদি, ওকে তো যে কোনো রঙের শাড়ি মানাবে, তবুও তুমি কি ধরনের শাড়ি ওকে সাজেস্ট করো, কি কালারে? ওর যা কমপ্লেক্সন, ওকে যা দেখতে সুন্দর, তো ওকে যে কোনো রঙের বেনারসি খুব মানাবে। তাহলেও আমরা ওকে যেহেতু বিয়ে, সামনে খুব বিয়ে, সেই জন্য আমরা ওকে লাল শাড়িটাই সাজেস্ট করলাম। আজকের জন্য এই শাড়িটা তুমি সাজেস্ট করছো। গেটআপের সাথে প্রথমে হলো কি আমি একটুখানি ওর একটু চোখটা ক্লোজ করলে আরো ভালো বুঝতে পারবে। এটা 3টে কালার প্লাস গোল্ড এন্ড ব্রাউন দিয়ে এটা ব্লেন্ড করা আছে। এটা পার্ল পাউডার। আমি একটুখানি দেখিয়ে দিই। হ্যাঁ এই দেখো, এইখান থেকে আমি চোখের এই ঠিক মণিটাকে সেন্টার পয়েন্টে রেখে এর মধ্যে একটুখানি পার্ল পাউডার দিলাম। এই পার্ল পাউডার দিতেই দেখো এটা এবার খুব চোখটা বড়, এক্স্যাক্টলি ইভেন কি দেখো দুটো শেড ভাগাভাগি হয়ে গেল। দেওয়ার পর জাস্ট চোখ, আচ্ছা চোখের ভেতর একটা চোখ, এক্স্যাক্টলি। এই দেখো এই আঙ্গুল দিয়ে জাস্ট আমি কোনো ব্রাশ ইউজ করছি না, জাস্ট আঙ্গুল দিয়ে আমি পুরো মার্জ করে দিলাম। আর ওর জ লাইনটাকে একটুখানি চোখের এইটা কি আলাদা করে কাটা আছে? হ্যাঁ এটাকে কাটা আছে কি যাতে ওর চোখটা বাইরের দিকে বের হয়। আচ্ছা, কারণ এটা হলো সকেট এরিয়ার যে বোনটা আছে, আইলিড বোনটা আছে, ওই বোনটার থেকে ওটাকে কাট আউট করে বার করা হয়েছে। আর তার সঙ্গে ওর যেটা করা হয়েছে যে ওর যেটা হলো নোজটাকে আপলিফটিং একটা এফেক্ট দেওয়া হয়েছে। আর এটার সঙ্গে আরেকটা যেটা হচ্ছে যে আমি এটা এখন করে দেখাবো, সেটা হলো যখনই আমি এটা করি তখন একটা মজার জিনিস, যখন ধরো কেউ চুলের কালার করেনি, এদিকে চুলের কালার করা আছে, অন্য থিমে করতে হবে, আমি আস্তে করে এখানে কি করা যায় যে একটুখানি হালকা করে একটু হালকা হেয়ার স্প্রে করে দেওয়া যায়, যে মনে হবে যেন এটা ওর মধ্যে একটা তারপর যদি এখান থেকে একটা মুকুট থাকে। হ্যাঁ এবার দেখো ওর যেটা দরকার সেটা হলো দেখো এক একটা ফেস টাইপের উপর একটা টিকলি, মাথার যে টিকলিটা, আমি ভাবছিলাম জিজ্ঞাসা করব টিকলি শেপটা মানে রাউন্ড একটু ট্রায়াঙ্গুলার। এটার জন্য যে টিকলিটা করা হয়েছে সেই টিকলিটা হলো দেখো ওর কালারের সঙ্গে ব্লেন্ড করা হয়েছে। এছাড়া মুখে যেটা আমি দিয়েছি একটা অ্যান্টি শাইন একটা পাউডার দিয়েছি। এই অ্যান্টি শাইন পাউডার দিয়ে জাস্ট আমি মুখটাকে ওর যাতে যে আলো পড়ার সাথে যাতে এই শাড়ির কালারটা আরো ভালোভাবে ফুটে ওঠে, ইভেন কি ব্রাইডকে এক্স্যাক্টলি ব্রাইডকে যেন ব্রাইডের মতো লাগে যে হ্যাঁ এটা সত্যি এটা দ্য ফার্স্ট ডে ইন মানে প্রত্যেকটা লাইফে এটা প্রথম দিন। ব্লাশনের কাট আউটটা সবসময় দেখো আমি এটা দেখাচ্ছি একটু, যেমন আমি লাগিয়েছি ব্রাশটাকে কিছুটা এইভাবে ধরা, আচ্ছা মানে ব্রাশটা যেন একটুখানি লম্বাটে ভাব হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, লম্বাটে ভাব, তার ফলে কি দেখো একটানে এই ব্লাশনটাকে আচ্ছা কাট আউট করা যায়। এই জাস্ট এখান থেকে জাস্ট হালকা করে এখানে দেওয়া হলো, আর সেম ওয়ে হলো এই আঙুলটা রেখে জাস্ট। আচ্ছা অনেক সময় দেখা যায় যে ব্লাশনটা এই জ লাইনটা খুব চওড়া, তখন তুমি ব্লাশনের একটু অফ শেড যেটা লাগালে তার একটু অফ শেড সেই জ লাইনে একটুখানি হালকা করে পুশ করবে, তার ফলে এই দুটো অংশ কেটে গেল, তার ফলে এই মুখটা একটু লম্বাটে লাগবে, একটু লম্বাটে মুখ লাগবে। এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আমি একটুখানি একজন আমাদের একটুখানি চন্দনটা একটুখানি বলে দিই। হ্যাঁ চন্দনের জন্য যেটা জানছিলাম, চন্দনের জন্য আমার একজন রয়েছেন, উনি একটুখানি চন্দনটা পরাবেন। বাহ কি অপূর্ব দেখাচ্ছে না ওকে, সত্যি কি সুন্দর দেখাচ্ছে ওকে। আপনারাও তো দেখলেন, সব দেখে শুনে নিশ্চয়ই হাত পা একেবারে নিষ্পিস করছে সাজার জন্য। বিয়ের আগে একটা ট্রায়াল সাজ তো হতেই পারে। অসংখ্য ধন্যবাদ ববদা, কিন্তু এখানেই শেষ নয়। ববদার জন্য থাকছে একটা সুন্দর অথপরিণীতা কথা লেখা কেক, যেটা দিচ্ছে সুগার এন্ড স্পাইস। আচ্ছা মা, এই যে তুমি আমাকে এত যত্ন করে চুল আঁচড়ে দাও, বিয়ের পর কি এত যত্ন করে চুল আঁচড়ে দেবে বলো তো? ও মা, তো শাশুড়ি দেবেন? তুমি আমাকে অবাক করলে মা। আরে তো অবাক হওয়ার কি আছে? তুই আমাকে যেরকম ভালোবাসিস, তো শাশুড়িকে যদি সেরকম ভাবে ভালোবাসতে পারিস, তাহলে উনি কেন দেবেন না? নিশ্চয়ই দেবেন। এটা কি সম্ভব? সম্ভব নয় কেন? আমি যখন এ বাড়িতে বউ হয়ে এলাম, আমার শাশুড়ি
মানে তোর ঠাকুমা ভীষণ রাগী ছিলেন, ভয়ে কেউ ওনার কাছে ঘেঁষতে চাইতো না, কারো সাহসী ছিল না। আমি কিন্তু ওনাকে ভালোবেসে যত্ন করে সেবা করে ওনার সঙ্গে মিশে গিয়েছিলাম। আমার ভুল হলে উনি বকতেন, শাসন করতেন, আবার ভালোবাসতেন আমাকে। তার মানে তুমি বলতে চাইছো ভালোবাসা দিয়ে সবাইকে জয় করা যায়? অবশ্যই। ভালোবাসা এমন একটা মন্ত্র যা দিয়ে সবাইকে জয় করা যায়।